আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এবার আমার ছাদ বাগানে অনেকগুলো ড্রাগন হয়েছিল। এটা কিন্তু শেষের ড্রাগন, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাছে কিন্তু আর একটাও ড্রাগন ফল নেই। এই ড্রাগনটা খেতে কিন্তু অনেক মিষ্টি। ছাদ বাগানের টুকিটাকি অনেক কিছু আছে, আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। এই ড্রাগন ফলটা কিন্তু বাজারের ফলের মতো না, এটা অনেক মিষ্টি হয়। আপনারা যারা বাসায় ড্রাগন গাছ লাগিয়েছেন, যাদের বাসায় ড্রাগন ফল হয়েছে তারা অবশ্যই জানেন, বাজারের তুলনায় এই ড্রাগনটা কিন্তু অনেক মিষ্টি আর অনেক রসালো। যে আপু বা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে দুপুরে কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আজকে দুপুরে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণের একটু কম জিরা বাটা ছিল, এজন্য আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি কিন্তু ইলিশ মাছ বেশিরভাগ সময় এভাবেই রান্না করি, মশলাটা একসঙ্গে দিয়ে মাখিয়ে তারপরে রান্না করি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ 2 ভাগ করে নিয়েছি, 4-5টা মতো দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি হওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঝাল বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচামরিচ, আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচটাও দিতে পারেন, আমার কাছে কাঁচামরিচ দিলেই ভালো লাগে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখানে সয়াবিন তেল দিয়েছি, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে মনে হয় মাছটা বেশি ভালো লাগে। আপনারা কে কেমনভাবে ইলিশ মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দিয়ে দেব একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি চুলাতে বসিয়ে জাল করে নেব। একবারে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু হালকাভাবে নেড়েচেড়ে আমি ঝোলটা যতটুকু রাখবো সে পর্যায়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই মাছটা অনেক নরম হয়। আমি কিছুক্ষণ জাল করে কিন্তু ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে আমি সিম ভাজি করে নিয়েছি, আলু দিয়ে সিম ভাজি করেছি। আসলে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সিম ভাজি আবার কি শেয়ার করব। আর এখানে আমি রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলু, মানে আলু দিয়ে মুরগির মাংস। আশা করি আজকের ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মুরগির মাংস রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যে কারণে আজকের রান্নাটা আমি আর শেয়ার করছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।